এই মুহূর্তে সরাসরি আপনাদের নন্দীগ্রামে নিয়ে যাব পুজোর অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। বিটন, দেখতে পাচ্ছি ছবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি নন্দীগ্রামে। একদম তোমাকে জানিয়ে রাখি যে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে নন্দীগ্রামে এসে পৌঁছেছেন এবং নন্দীগ্রামে যে গণপতি সংঘ মহিলা কমিটির যে গণেশ পুজো, সেই গণেশ পুজোর কিন্তু শুভারম্ভ তিনি করেন। তিনি যেরকম ভাবে গণেশের দেব রয়েছে তার সামনে যেরকম ভাবে পুষ্পার্ঘ অর্ঘ নিবেদন করেন, একই রকম ভাবে একটি মালাও সেখানে ঠাকুরকে পরিয়ে দেওয়া হয় এবং পাশে আরো একটি ঠাকুর সেখানে রয়েছে, সেখানেও তিনি পুষ্পার্ঘ অর্পণ করেন এবং স্বাভাবিকভাবে বিরোধী দলনেতাকে এই আশাকে কেন্দ্র করে কিন্তু এলাকার মানুষের উচ্ছ্বাস কিন্তু একেবারে নজরে পড়ছে। এই মুহূর্তে বিরোধী দলনেতা তিনি কিন্তু পাশেই যে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানেই তিনি রয়েছেন এবং সেখান থেকে আজকের এই দিনে সমৃদ্ধির দেবতার আরাধনায় তিনি কি বার্তা দেন সেটাই এখন দেখার বিষয়। অবশ্যই নজর থাকবে সেদিকে। ধন্যবাদ বিটন। গণপতি বাপ্পাকে নিয়ে আরব সাগরের তীরে উন্মাদনার শেষ থাকে না। সিদ্ধিদাতার আরাধনায় মেতে উঠেছে গঙ্গাপাড়ের কলকাতাও। বুধবার গণেশ চতুর্থী, তার আগে মঙ্গলবার উদ্বোধন হয়ে গেল বেহালার ভাটিখানা মোড়ের এই গণেশ পুজো। কলকাতা পুরসভার ১১৬ নম্বর ওয়ার্ড বেহালার রায় বাহাদুর রোডের এই গণেশ পুজো এবার ১৫ বছরে পা দিল। বর্তমানে এই পুজোর মূল উদ্যোক্তা ১১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিং। এদিন পুজো মণ্ডপের উদ্বোধন করেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়, কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং সহ আশেপাশের ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলররা। জীবিত থাকাকালীন প্রতি বছর এই পুজোর উদ্বোধন করতেন কলকাতার প্রাক্তন মেয়র ও তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। সকলেই বলছেন এই গণেশ পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তিনি। 14 বছর হলো এই পুজোটা কিন্তু শুরু করেছিলেন সুব্রত মুখার্জি। উনিই বলেছিলেন তুমি এই কাজটা করো। পুজোর আগে সবাইকে নিয়ে একত্রিত হয়ে এই পুজোটা করলে ভালো হয়, উনি নিজের বাচ্চার মতো আমাকে মনে করতেন। তো তারপর থেকে না আমরা সেইভাবে আর উদ্বোধন বলে কিছু রাখি না, সবাই মিলে আসেন, ভগবানের দর্শন করে। সমস্ত মানুষ, আশেপাশের ওয়ার্ড, এখানকার লোকেরা এই পুজোটাকে একদম নিজেদের পরিবারের পুজোর মতো, বাড়িতে ছোট হতে পারে কিন্তু এরা সবাই মিলে এটাকে এইভাবেই বড় করে তুলেছে। এইটা অ্যাকচুয়ালি সুব্রতদা যখন বেঁচে ছিলেন এর প্রথম থেকেই সুব্রতদাই উদ্বোধন করতেন, আর যে উনি নেই কিন্তু ওনার কথাটা আমাদের বারে বারে মনে পড়ে। এটা ওনার দ্বারাই উদ্বোধন হতো, আজকে নেই, ঠিক আছে, আমাদের এখন সবাই মিলে আমরা করছি। বাঁশ আর কুলো দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেল, সঙ্গে বিশাল আকারের গণেশ মূর্তি, চারিদিকে আলোর রোশনাই। কলকাতা ও জেলা মিলিয়ে একাধিক গণেশ পুজোর উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার কাছারি রোড ইউথ ফেডারেশন ক্লাবের পুজোয় যান তিনি। এরপর সোদপুরের পানিহাটির সুচিন্তকের গণেশ পুজোয় যান। সন্ধেয় কলকাতার ঢাকুরিয়ার শহীদনগরে আরেকটি গণেশ পুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। মূর্তি দৃষ্টিনন্দন ব্যবস্থাপনার উন্মোচন ঘটালাম, হিন্দু রীতি মেনে, সংস্কার মেনে। সল্টলেকের যুবক সংঘের গণেশ পুজো এবার ১৬ বছরে পা দিল। এবার তাদের পুজোর থিম বাংলা আমার মা। মঙ্গলবার এই পুজোর উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও চিত্র পরিচালক গৌতম ঘোষ। মানে আমরা ভাবতাম যে বম্বে, গোয়া এই জায়গায় গণেশ পুজো হতো আর আমরা দুর্গা পূজা, কালী পুজো করতাম, কিন্তু এখন এক্সচেঞ্জ অফ কালচার হওয়ার সাথে সাথে আমাদের এই আস্থার উপরেও কিন্তু এক্সচেঞ্জ, প্রচুর গণেশ পুজো এখন এখানে হচ্ছে। 14 বছরে পড়ল দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের কাশীনগর শঙ্কর রোডের গণেশ পুজো। এদিন এই পুজোর উদ্বোধন করেন তৃণমূল সাংসদ বাপি হালদার। উপস্থিত ছিলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক অশোক জলদাতা, সত্যজিৎ বৈদ্য, ঐশী মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।